দেখতে পাচ্ছেন, এখান থেকে শুধুমাত্র আপনি সার্চ করে সেই মেডিসিনকে খুঁজবেন। খুঁজলাম, দেখুন এই সেভ থ্রি যদি ট্যাপ করি নতুন একটা উইন্ডো আসবে। শুধুমাত্র আপনি এখানে পরিমাণটা লিখবেন, কি পরিমাণ ওষুধ বিক্রি করতে চাচ্ছেন। ধরেন আমি তাকে 14টা দিব, 14 লিখে এই নিচে অ্যাড মেডিসিনে ট্যাপ করলাম। দেখেন আগের পেজে ফিরে আসলো, কোয়ান্টিটি একটা দেখাচ্ছে এবং একটায় টোটাল প্রাইস হচ্ছে 630 টাকা। আমি আর একটা যোগ করি, ধরেন ডনে ট্যাপ করলাম, ধরেন আমি এটা 30 টাকা বিক্রি করব, 30 লিখলাম, অ্যাড মেডিসিনে ট্যাপ করলাম। দেখেন আগের মেনুতে ফিরে আসলো এবং আপনি দেখতে পাচ্ছেন দুটা পণ্য, দুটো মেডিসিন, টোটাল কত টাকা। আপনাকে গুণ এবং যোগ কোনো কিছুই করতে হচ্ছে না, সব কিছু অ্যাপস স্বয়ংক্রিয়ভাবে করে ফেলছে। আমরা একটা দারুণ ফিচার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রেসক্রিপশন মেডিসিন। প্রেসক্রিপশন মেডিসিন বিক্রি করতে গেলে কিন্তু আসলে কাস্টমার প্রায় জিজ্ঞেস করে আসে, ভাই দেখেন তো কত বিল আসতে পারে। তো এই বিষয়গুলোটাকে আমরা খুব সুন্দর মতো এখানে হ্যান্ডেল করতে পারবো। দেখেন আমি মেডিসিনের যে লিস্টগুলো শুধু আমি এখানে ইনপুট দিয়েছি। ধরেন আমি যদি আপনাকে দেখাই, দেন উপর দিকে এটা দেখাই, যেমন সার্জেল 20 ক্যাপসুল, এটা হচ্ছে 2 times for 30 days, অর্থাৎ দৈনিক 2 বেলা করে এবং 30 দিন, এটা প্রেসক্রিপশনে লেখা ছিল। এরকম করে প্রত্যেকটা পণ্য আমি ইনপুট দিয়েছি। যেমন ডনে 3 times 15 days, অর্থাৎ 15 দিনের জন্য ছিল 3 বেলা করে। ফ্রেঞ্জিপ 20 দিন বলেছে 1 বেলা করে। তো এখন দেখেন যেটা হবে, আমি প্রত্যেকটা মেডিসিনের লিস্ট আমি প্রেসক্রিপশন দেখে এখানে ইনপুট দিয়েছি। এখন শুধুমাত্র যদি বিল চার্টে দেখেন, উপর দেখতে পাচ্ছেন বিল চার্টে ট্যাপ করি, দেখেন মজাটা কি। আমাকে এখানে প্রত্যেক দিনের প্রাইস বলে দিচ্ছে। একদিনে যদি বিক্রি করি লাগবে এত টাকা, 3 দিনে কত, 5 দিনে কত, একইভাবে 7 দিন, 10 দিন, 15, 20, 30 এবং ফুল কোর্স বিল কত দিনের। শুধু তাই নয়, যে ওষুধটা নিতে চাই যে কদিনে, আপনি দেশের উপর ট্যাপ করেন, তাহলে দেখেন সেই 10 দিনের ওষুধ কি পরিমাণ লাগবে আপনাকে বিস্তারিত এখানে এই বাম পাশে কোয়ান্টিটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে গেছে। আপনি যদি একটু খেয়াল করেন, ক্যালবরি 30 পট, এটা কিন্তু আমরা একটা করে বিক্রি করতে পারি না, সে নিয়ে হচ্ছে 10 দিনের মেডিসিন। তাহলে দেখেন 10 দিনের কিন্তু তাকে যদি 30টা পট যদি 30 থাকে, যদি একদিনে নাও তাকে কিন্তু আপনাকে তাকে একটার জন্য কিন্তু তাকে এক পটে বিক্রি করতে হবে। তাহলে দেখেন যখন 10 দিনের নিচে, মানে 10 দিন মানে 10টা, যদি 30টার নিচে, তাহলে কিন্তু 1 লিখেছে। এখন যদি আমি ধরুন 2 বেলা করে লিখেছিল 20টা, এখন ধর আমি যদি পরিবর্তন করে যদি 15 দিন পর্যন্ত করে দিই, তাও দেখবেন এটা কিন্তু একই থাকছে। দেখেন একই থাকছে, কারণ 15 দিনে খাবে হচ্ছে 2 বেলা করে 30টা। যখনই আমি দেখেন যদি 16 করে দিই, দেখেন 16 করে দিলাম, দেখেন নিচে পরিবর্তনটা দেখেন, দেখেন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু 2 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ 31 দিন লাগবে 32টা, তো 32টা সম্ভব না, 30টা এক পট আর 2টা যেন আর একটা পট নিতে হবে। দেখেন আপনি কিন্তু অ্যাপস কিন্তু আপনাকে স্বয়ংক্রিয়ভাবে হিসাবটা করে দিল। শুধু তাই নয়, ধরেন আমি এটা কিন্তু যদি বিক্রি করি, এটা কিন্তু আমি অফলাইনেও বিক্রি করতে পারবো। দেখেন আমি নেটটা অফ করে দিচ্ছি, ধরেন আমি এখন নেটটা অফ করে দিই। দেখেন আমি যদি এখানে যাই, পরবর্তীতে আসলো, আমি ধরেন যে বাকিতে বিক্রি করবো, এটা ট্যাপ করে ধরে রাখলাম। দেখেন your transaction has been saved and will synchronize when offline। ঠিক আছে, এখন দেখেন আমি যদি আবার আপনি দেখেন ট্রানজাকশনে দেখতে পাচ্ছেন, এই দেখেন 11 আইটেম 2726 টাকা। এখন দেখেন আমি যদি শুধু নেট অন করি, দেখেন নেট অন করেছি, এখন দেখেন স্বয়ংক্রিয়ভাবে দেখেন ওয়েট সিনক্রোনাইজেস প্রসেস অল ডাটা সেভড সাকসেসফুল। আমি যদি ব্যাকে যাই, দেখেন এই দেখেন এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু অটোমেটিক আমাদের সার্ভারে সেভ হয়ে গিয়েছে। আরেকটা জিনিস যেটাকে দেখাই, ধরেন এখানে আমি একটা ওষুধের নাম লিখি সেভ 3, আবার সেই একই ওষুধ আমি ধরেন এখানে দিলাম 14টা, ধরেন আমি এখানে পার্টি নেম দিলাম স্ট্রেঞ্জার। এখন দেখেন তো এখানে কি লেখা আছে, স্ট্রেঞ্জার একটা আইটেম 630 টাকা। আমি এই মুহূর্তে অ্যাপসটা ক্লোজ করে দিব, তারপর আবার অন করব। দেখেন আবার অন করছি, একটু সময় নেবে অ্যাপসটা অন হতে। আপনারা নিশ্চয়ই জানেন অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিলে সেটা ওপেন একটু সময় নেয়, আমরা একটু ওয়েট করি।
অ্যাপস অন হচ্ছে। দেখেন আমরা হোম মেনুতে আছি, আমি সেল মেনুতে ট্যাপ করলাম। দেখেন এই স্ট্রেঞ্জার নাম একটা মেডিসিন ছিল 630 টাকা, দেখেছেন? তার মানে আপনি যদি অ্যাপসও ক্লোজ করেন আপনার এক্সিস্টিং যে ইনপুটগুলো ছিল সেগুলো কিন্তু মুছে যাবে না। তো এইরকম আরও অনেক ফিচার আমাদের অ্যাপসে রয়েছে। আপনার বিস্তারিত আমাদের নিচে দেখেন যে ভিডিও টিউটোরিয়াল নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে বিস্তারিত যত অপশন আছে সবগুলো এখান থেকে ভিডিও দেখে বুঝে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।